আমাদের এলাকার সবচেয়ে জনপ্রিয় এবং খুবই ভাইরাল লোক, যাকে ছোট বড় সবাই এক নামে চিনে, তাজু ভাই। সে এখন কিন্তু খুবই অসুস্থ জীবন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। তার জন্য সবাই আমরা দোয়া করব। চুরে তোর দাদির কি কি চুরি করেছে? বাবা আমার আমি কি বলেছি যে আমার বাড়ি ছেড়ে চলে যে আমার বাড়ি ছেড়ে চলে গেছে, আমার না বলে চলে গেছে, মানুষের কাছে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথাবার্তা বলেছে। আগামী বছর থেকে ইনশাল্লাহ কুরবানি দেবো। এতে পানি পড়ে পড়ে শেষ। মাছ দেয়া রান্না করা যাবে না? সিদ্ধ হোক। দৈনিক ডিম ডিম উঠাউঠি, সেদিন তো ডিমের ভাজি দেয় খাওয়া হলো আলুর ঘাঁটি। মাছ থাকলে তাহলে মাছ দে না, ডিম দেয়া ডিম দেয় করলে ভালো হবে। যখন যেটা পাও সেটা তখন সেটা খাও। আমরা দুই ভাই এক বোন। বড় ভাইয়ের মধ্যে মা 1 মাস খায়, আমার মধ্যে 1 মাস খায়। বড় ভাইয়ের ওখানে আর রান্না বান্না মাকে করতে হয় না, তার ওয়াইফ এবং তার বেটার বউ আছে, সবাই মিলিয়ে রান্না করে। কিন্তু আমার বাড়িতে আসলে মাকে রান্না করে খেতে হয়, কারণ যখন আমি একা থাকি তখন আমি একা একা রান্না করে খাই। আমার হাতের রান্না মাও খেতে চায় না, আমাকে রান্না করতেও দেয় না, হঠাৎ মঠাৎ রান্না করি। ডাল আছে? ডাল ভাত নাই মা? এই যে ভাত তো আলা হয়ে গেছে। সেদিন ছিল মা, পোড়ামরিচ। এইখানে ডাল পুরাটা খাই ফেলে তুমি। ওরে বাবা রে। আর এই ওষুধ কিন্তু ডাক্তারে যেভাবে বলছে ওইভাবেই নিয়মিত খাওয়া লাগবে, কিন্তু একবেলা কম বেশি করে খাওয়া যাবে না কিন্তু। না করলে সন্ধ্যার সময় চুকি চুকি করে, মানে ছোট ছোট করে কাইটা গ্লাসে ভিজা হলে ফজরের সময় উঠে সে পানি খাইলে হয়ে যাবে নি। ডায়াবেটিস অনেক নিয়ন্ত্রণ করে। এই কাঁচা মরিচের চেয়ে এই ছোট ছোট এই মরিচগুলো অত্যন্ত তুখের। শাক কোন যাচ্ছিল? লেবু লেওয়া লাগতো। এইখানে ডাল খেলেই তো পেট ভরে যাবে মা। আরাম দেওয়ার ডাল আমি ছাড়া কেউ খায় না। আর এই শাক এখন আস্তে আস্তে করে নিব আর খাবো। দৈনিক একটা কারেন্টের লোকেরা বাহানা হয়েছে, রাত্রে বৃষ্টি হবে আর সকাল থেকে শুরু করে একবারে সন্ধ্যা 5টা, 5:30, 6টার দিকে কারেন্ট আসে। আর তারপরেও 10 মিনিট 15 মিনিট করে থাকে, আবার টান দেয়। এই তো বর্তমান কারেন্টের অবস্থা। এটা আমার বড় ভাইয়ের পোল্ট্রি মুরগি, মাঝে মধ্যে 4-5টা পালে। তার মধ্যে এই একটা আমার সাথে খুব সকালে কথা হয়, এভাবে করলে আমার সাথেও ফুচকামো করে। আজকে মন ভালো নেই মনে হয়। আকাশ কত সুন্দর পরিষ্কার। রাত লাগলেই, সেই রাত 1টার পর থেকে ঝড় আর বৃষ্টি, বিশাল ঝড়। এই যে আমার একবারে ঘরের টিনের এই যে অবস্থা, একবারে
টুকরে টুকরে করে ফেলেছে, এমনিতে পুরাতন। দাদু বস্তা দে তো, বস্তা দে। আমাদের এলাকার সবচেয়ে ভাইরাল প্রতিবন্ধী তাজু ভাই, একসাথে বেড়ে ওঠা, একসাথে গরু ছাগল কেলানো। এখন সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, মাঝে মধ্যে দেখা যায় না, খুব অসুস্থ। ছোট বড় সকলেই একে চিনে, অত্যন্ত ভাইরাল পারসন। তো একে বস্তা চাইলে খুব রাগ হয় এবং মোবাইল দিতে চাইলে খুব ভয় পায়। এই মাঝে মধ্যে দেখা হলে তার সাথে ইয়ার্কি ফুসকামি করি, বেশি দেখা যায় না। বর্তমানে অসুস্থতার কারণে তার ভিডিওটা ধরে রাখলাম, ভবিষ্যতে কি হয় জানি না। মুখ খারাপ করছে, ধানের বস্তাটা দিবি দিবি না কেন, কি আছে তার মোবাইলে, মোবাইলে মোবাইলে কি বসা দেবো ধরলে বস্তা মারা ফেলছে রে। একটা বস্তা দে আমার, দে বকরিয়ে ঘাস খাবে, বকরিয়ে ঘাস দে যা। অনেকে হয়তো এই তাজু না ভাবে ওই ভাইরাল ওই তাজুর কথা ভাবতে পারবেন, আসলে সরি, এটা আমাদের গ্রামের পাড়াপড়শি সম্পর্কে চাচাতো ভাই তাজু, আমাদের সমজুটি। সে প্রচণ্ড পরিমাণে অসুস্থ, কখন কি হয় তার মানে একটা ভিডিও তার সাথে করে রাখলাম স্মৃতি হিসেবে। আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কাল গাই দিয়েছি ট্যাঙ্ক বাড়া গেছে, এদিকে কিছু হয় না, ওদিকে ইয়ে আছে। দুপুরে বেড়ালে বেড়াতে পারিস তো। বুবু হ্যাঁ কি কি পাতা তরকারি কে, তাহলে আমি কি দিয়ে ভাত খাওনি? কিসের তরকারি? হ্যাঁ কিসের কিসের গুস্ত? মাছের? এই দে বালি হাঁস দেখ, এই দেখ দেখ শুনে হাঁস। চুরে তোর দাদির কি কি চুরি করেছে? গালি বেড়ে ঢাকুন আহেতে ইয়ে এই কালকে এই আজকে চুরি করলো তোরে, তাহলে কি দেয়া গুস্ত ঢাকুনি? হ্যাঁ তিন ভাঙিছে, তুই দাদির বলে হাঁড়ি আর ঢাকন বলে চুরি করছে আছে? তোর দাদির, তোর দাদির ভাত দিব না, মাছ দিব না, তরকারি দিব না, বডি ছাড়াও বলতে বলতে দুপুরে হয়ে গেছে, রান্নাও শুরু। সকালবেলা মা আলু সিদ্ধ করছিল, ওই সে আলু ছিলে একবারে তরকারি রান্না করার জন্য একবারে রেডি। ডিম ভাজিও হয়ে গেছে। বৃষ্টি কত বা আমরা সাধারণত যারা আলুর ডাল বলেন, আমরা সেটাকে আলুর ঘাঁটি বলি। এটা দিলে জাল কম লাগে মা, এটা দিলেই তো হয়, এটা ভাত উপর দিলে, ভাত দিলে। এই যে আমার কালকে ঈদের নামাজ পড়ার জন্য পাঞ্জাবি কাঁচা দেওয়ার মন মানসিকতা ছিল, কিন্তু কাঁচা দেওয়া লাগবে না, মা আগেই সবগুলা কাঁচা ধুয়া তুলে রাখছে। সবাইকে কাল কুরবানি ঈদের আনন্দ ঘন পরিবেশে এবং সবাই মিলেমিশে আনন্দে খুশিতে উদযাপন করবেন। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো অবশ্যই এখানে বিদায়।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে কালকে ঈদের ব্লগে। কারা কাকা কি বলবো? না বাবা, আমার আমি কি বলেছি যে আমার বাড়ি ছেড়ে চলে আমার বাড়ি ছেড়ে চলে গেছে, আমাকে না বলে চলে গেছে, মানুষের কাছে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথাবার্তা বলেছে। আমার কোনো সময় মান সম্মান দেখি না, আমি তার কামাই খাই। আমি খালি মানে কি আর বলবো, বিভিন্ন ধরনের আমি মিথ্যা কথা বলি, বিভিন্ন রকমের কথাবার্তা বলেছে, যার স্বামীর মান ইজ্জত কোনো কিছুই মনে হয়। আর সেই বই কানতে বলিস কপালে আছে মায়ের হাতে রান্না খাওয়ার এই বয়সে, আল্লাহর কাছে লেগে দিয়ে আসছি। একটা ডিম এতগুলা ফকিরের ভিক্ষা দেওয়া লাগবে না, চাউল আছে এখন, কথা আগের চাউল ছিল না, সেটা কথা আলাদা। আমি নিজেই চাউল কিনা খেতাম, তারপরেও হাটে বাজারে যতটুকু পারি 2 টাকা পারি, 5 টাকা পারি, 10 টাকা পারি দিই। কিসের দৈনিক রাত করে পানি হচ্ছে, আবার পানি নাই মানে আছে, পানি আছে, পানি থাকবেই। ঈদের দিনে তো আরো পানি থাকবে, নুড়ি দেওয়ার দরকার নাই। আল্লাহ যদি বাঁচাতে হয় সামনে বারে কুরবানি দেওয়া শুরু করব, একবারে কবরে যাওয়া পর্যন্ত, যদি সেই ভাগ্য বা নসিব থাকে। আর আল্লাহ যদি আমার কুরবানি কবুল করে থাকে, আল্লাহ যদি আমার হাত দেয়া ইসলামের পথে কোনো কাজ করার ভাগ্য রাখে, কপালের নসিবে রাখে, তাহলে অবশ্যই আগামী বছর থেকে ইনশাল্লাহ কুরবানি দেব।